প্রত্যেকে স্বাগত জানাই ভাগ্য সারথী অনুষ্ঠানে। বিশ্বাসী অবিশ্বাসী, অদৃষ্টবাদে বিশ্বাসী অবিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাসী অবিশ্বাসী, প্রত্যেককে স্বাগত জানাই। কেন এই কথাটা শুরুতে রাখছি? কারণ এইরকম নজির ভুরি ভুরি দেখা গেছে সম্পূর্ণ নাস্তিকতার জায়গা থেকে আস্তিকতায় পরিবর্তনের ঘটনাও দেখা গেছে। কারণ জীবনে যখন সমস্যা সংকুলভাবে এগিয়ে যাওয়ার মধ্যে অসহায় একেবারে দুর্বিষহ জীবন হয়ে ওঠে, তখন আমরা আমাদের ভাবগত আদর্শগত জায়গা থেকে অনেক ক্ষেত্রে সরে আসতে বাধ্য হই। সেটাকে বাধ্য হওয়া বলা যায় ভালো, নাকি একটা জায়গা থেকে অন্য নতুন জগতে পৌঁছে যাওয়া বলা ভালো, সেটা নাইবা বলা গেল। কিন্তু একটা নেগেটিভিটি থেকে পজিটিভিটির দিকে যে যাওয়া, সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। একজন মানুষ তার সারা পরিবারের হয়তো সকলে ঈশ্বর বিশ্বাসী, তিনি নন, তিনি কর্মে বিশ্বাসী। তার কাছে উত্তর একটাই, নিজের কর্ম নিজেকেই করতে হবে। ঈশ্বর বা ওই সুপ্রিম পাওয়ার আর এই মা কথা শুনি তাদের কোনো নেই, ভূমিকা নেই। মা তারা, মা কামাখ্যা, যাই বলি না কেন, দশ মহাবিদ্যা, এসবের অস্তিত্ব নেই। কারণ তার কাছে সেই অদৃশ্য শক্তিটার কোনো ভ্যালুয়েশন নেই। কিন্তু এমনও তো ঘটে যায়, কখনো আমাদেরই চোখের সামনে ঘটে যায়। হয়তো নিজের সঙ্গে ঘটে না, অন্যের সঙ্গে ঘটতে দেখা যায়। আবার অন্যের সঙ্গে না হলেও কারো কারো নিজের সঙ্গে ঘটতে দেখা যায় যে সেই জায়গা থেকে সরে আসতে হচ্ছে, ভাবনার পরিবর্তন সাধিত হচ্ছে। এমন কিছু জীবনের শিক্ষা বার্তা চলে আসছে যেখানে মান্যতা দেওয়া ছাড়া উপায় নেই সেই অদৃশ্য শক্তিকে, যার ছোঁয়া যতক্ষণ না আমাদের জীবনকে ভাসিয়ে দিচ্ছে, দুলিয়ে দিচ্ছে, একটা নির্দিষ্ট সেই নেগেটিভিটির জায়গা থেকে পজিটিভিটির জায়গায় নিয়ে যাচ্ছে, ততক্ষণ হয়তো আমরা ওই আস্তিকতার জায়গা থেকে পৌঁছাতেই পারবো না, জায়গায় নাস্তিকতার জায়গাতেই থেকে যাব। না, এখানে এই কথাগুলো উত্থাপনের একটাই কারণ, এই অনুষ্ঠানে বিশ্বাসী যারা, তারা কি বিশ্বাসী সেটা জানেন। কিন্তু এই অনুষ্ঠানের মধ্যমণি যে বিশ্বাসে বিশ্বাসী, তিনি কিন্তু শুধুমাত্র সেই বিশ্বাসীদের কাছে বা তাদের জীবনের জন্যে তা কিন্তু শুধু নয়, তার ছাপ অবিশ্বাসী যারা, তাদের ক্ষেত্রেও। কিভাবে? কারণ তার জীবনটাই, সারা জীবনটাই সাধনার মধ্যে দিয়ে আর এই মানুষের কাজের পাশে থাকার মধ্যে দিয়েই অতিবাহিত। মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী মহাশয়, তারই কথা এখানে সবিশেষ উল্লেখনীয়। কারণ তার ভূমিকাটা অন্যের জীবনে ভূমিকা রাখে, এটা তো একটা পরম পাওনা। কোন জায়গায় আমরা চরম অবিশ্বাসীরাও যখন উপকার বা রেজাল্টের জায়গায় গিয়ে বিশ্বাস করতে বাধ্য হই, সেই মঞ্চটা পৌঁছে যাওয়ার সহায়ক বা মাধ্যম রূপে তার ভূমিকাটা একেবারেই অস্বীকারের কোনো জায়গা থাকে না। তবে এগুলো সবই মুখের কথায় থেকে যায়, কাজের কথা এটা তারা মান্যতা দেবেন যাদের জীবনে সেটা ঘটেছে আর যারা বিশ্বাসী। তবে আবারও বললাম, মহারাজের উদ্দেশ্য সকলের জন্যে, সকলকে কেন্দ্র করে, কাজেই আমরা স্বাগত জানাই সকলকে। আর সেই মানসিকতা, সেই মানুষটির মানসিকতা, সৎ সত্যনিষ্ঠ ভাবনা কিভাবেই বর্ষিত হচ্ছে আমাদের সকলের জন্য, সেটা জানতে তারই শরণাপন্ন হতে হবে। আসুন সকলে মিলে স্বাগত জানাই মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী মহাশয়কে। নমস্কার, স্বাগত। প্রতিমার মাকে প্রণাম জানাই। শিবু মা, যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলোকে এনেছে, শিবু মাকে প্রণাম জানাই। প্রণাম জানাই আমার পিতৃদেবকে, প্রণাম জানাই যিনি আমাকে সপ্ত কৌল অভিষিক্ত করেছেন। পূর্ণাভিষিক্ত, কৌলভিষিক্ত, রাজ্যাভিষিক্ত, সিঞ্চন সিঞ্চন ক্রিয়াবিধি ক্রমে ক্রমে সুসম্পন্ন করে জ্যোতিষ এবং তন্ত্র জগতে আনয়ন করেছেন। আমার গুরুকে আমি শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই যার আদর্শে আমি অনুপ্রাণিত, পরম পিতা পরম প্রেমময় দেবতা ঠাকুর শ্রী রামকৃষ্ণকে। প্রণাম জানাই বিশ্বজননী মা শারদা মাকে। প্রণাম জানাই ছোট্ট থেকে যেখানে আমার যাওয়া, আমার মনমন্দির, অন্তর অন্তর আত্মাস্থলে এবং আমার গৃহমন্দিরে এবং তারাপীঠে, এবং যিনি সর্বত্রই বিরাজ করেন, সেই বিরাজময়ী, কৃপাময়ী, আনন্দময়ী, প্রেমময়ী, লাস্যময়ী, করুণাময়ী, বিপদ তারিণী, বিপদ নাশিনী তারাময়ী চরণে শত সহস্র কোটি 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 প্রণাম জানাই। ওম
জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমন্তব প্রীতহি প্রতিমাপন্নে প্রিয়ম তে সর্বদেবতা। ওম ব্রহ্মানন্দং পরমসুখদম কেবলম জ্ঞানমূর্তিং দন্তাতীতং গগনসহিতং তত্ত্বমস্যাদি লক্ষণম একনিত্যং বিমলচরণং সর্বাদি সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরু তং নমামি। ओम भन्न मंडलाकारं व्यक्तं जीनं चराचरं तत्पदं दर्शितं जीनं तद्महिषि गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तद्महिषि गुरवे नमः। अज्ञानातिमिरङ्गदस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुस्मिलितं येन तद्महिषि गुरवे नमः। मन्त्रसत्यं पूजा सत्यं सत्यं देवं निरञ्जनं गुरुर्वक्तं सदा सत्यं तद्महिषि गुरवे नमः। चैतन्यं शाश्वतं शान्तं ध्रुमातीतं निरञ्जनं बिन्दुनाथ कलातीतं तद्महिषि गुरवे नमः। ओम स्थापकायश्च सर्वधर्म स्वरूपिणी अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरु पादपद्मे तस्सिता प्रणमामि मुहुर्मुहुः। जय मातारा जय मातारा जय जय तारा जय मातारा जय मातारा जय जय तारा जय मातारा। প্রতি পর্বেই এই শান্তির বাতাবরণ তৈরি হয়, এই বিনয়ের অবকাশ তৈরি হয়। প্রতি পর্বেই গুরুজনদের প্রতি, পিতা মাতার প্রতি, গুরু ও দেবের প্রতি এই শ্রদ্ধা বিনয় বারে বারে বর্ষিত হয়। সেটা আপনার এক বিশ্বাসের জায়গা। কিন্তু আজকে এই অবক্ষয়ের যুগে এইটুকুও বিশ্বাস আমরা অনেক ক্ষেত্রেই হারিয়ে ফেলি, রাখতে পারি না। আমাদের চলার পথের রসদটা খুঁজে পেতে বড় বিভ্রান্ত হয়ে যায়। আর সেখানেই তো মাধ্যমের অবকাশ পড়ে, ভীষণ ব্যাপারে। আপনি সেই কাজটা করে চলেছেন, একটা অন্ধকারের জায়গা থেকে আলোর উত্তরণের রাস্তা দেখিয়ে চলেছেন। নিজেদের মাধ্যমে না হলেও সরাসরি আপনার প্রয়োগ থাকছে, আবার কখনো মাতৃচরণে তো সদা সর্বদাই সেই প্রার্থনাটা পৌঁছে দিচ্ছেন। কিভাবে আমরা এই বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে পথটা হারিয়ে ফেলছি, তাদের জন্য পথের সন্ধান আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার কাছে একটু চাই, স্পষ্ট বার্তা চাই। বিশ্বাসেই মুক্তি, বিশ্বাসেই ভক্তি। যার নিঃশ্বাসে বিশ্বাস নেই তার কিছু হয় না। বিশ্বাস আমাদের একটা জায়গায় করতেই হবে। আপনার স্বামী স্ত্রীর মধ্যে এটাও বিশ্বাস, পিতামাতার সঙ্গে এটাও বিশ্বাস, আপনার সন্তানের সঙ্গে এটাও বিশ্বাস। বিশ্বাস যেখানে শেষ সেখানে সব শেষ। তো আধ্যাত্মিক চেতনা যে ব্যাপারগুলো আসছে, আধ্যাত্মিক মনন যদি না হয় আমরা কোনো কিছুই কোনোভাবেই এগোতে পারবো না। সেটা খেলোয়াড় জগতে বলো, সেটা মেডিকেল সায়েন্সে বলো, সেটা সঙ্গীত চর্চায় বলো, সেটা পড়াশোনাতে বলো, সেটা সর্বস্তরের সর্ব মানুষের জন্য। আমরা কিন্তু কেউ নাস্তিক না, আমরা কিন্তু সবাই আস্তিক। কারণ আমাদের যে আত্মা, আমরা যে প্রাণ সঞ্চার হচ্ছে, এই যে আমরা কিছু খাচ্ছি, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই যে আত্মাকে আমরা জাগিয়ে রাখছি, আমরা বেঁচে আছি, এটাও কিন্তু সেই ঈশ্বরের থেকেই। কারণ আত্মা ঈশ্বর। ঠিক। এবার কেউ সাষ্টাঙ্গে প্রণিপাত, কেউ অন্তর্নিহিত প্রণিপাত, কেউ মনে মনে প্রণিপাত, কেউ আনুষ্ঠানিক আড়ম্বর সহিত প্রণিপাত। একদম। কিন্তু জায়গা আমাদের একটাই আসতে হবে, এটা ঘটনা। নির্দিষ্ট লক্ষ্যে। আপনি এখন মানছেন না, পরে আপনাকে মানতে হবে। যেমন বেড়ায় না ঠেল ঠেল পড়লে বেড়াল গাছে উঠে না, একটা কথা আছে। তো যখন একটা বেড়াল ঠেলায় পড়ে যায় তখন টুক করে গাছে উঠে যায়। সেরকম হচ্ছে আমাদের জীবনে। আমি দেখেছি যতক্ষণ কোনো কিছু সমস্যা হচ্ছে ততক্ষণ আমরা জ্যোতিষ মহারাজদের কাছে যাই না, যাই কি? আমাদের যতক্ষণ কিছু সমস্যা হচ্ছে তখন আমরা আইনের যে ব্যাপারগুলো সেখানে আমরা যাই না। আমাদের যতক্ষণ শরীর খারাপ হচ্ছে আমরা ডাক্তারের সন্ধান পাই না। তার প্রত্যেকটা দিকে একটা করে কিন্তু ভূমিকা আছে, কিন্তু সর্বস্তরে সব জায়গায় একটাই লক্ষ্য, একটাই দিক থাকবে, সেটা কিন্তু বিশ্বাস। যার বিশ্বাস নেই তার কিছু হয় না, সে মুক্তি পাবে না। সেই সংসারেতে চিটে গুড়ে পিমড়ে পড়ার মতন হাবুডুবু খাবে। এর নাম হচ্ছে বিশ্বাস। কিন্তু এই বিশ্বাসের জায়গায়, মানে অবিশ্বাসের জায়গা থেকে বিশ্বাসে পরিবর্তিত হওয়া, সম্পূর্ণ নাস্তিক থেকে আস্তিকে পরিণত রূপান্তর হওয়া, সেটাও তো আপনারই সান্নিধ্যে, আপনারই সামনে ঘটতে অনেককেই দেখা গেছে। সেটা মায়ের আশীর্বাদ। কারণ একটি সন্তান, সে জ্যোতিষ কি, সে কিছুই মানে না। তার বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়, মাসে একটা পূর্ণিমাতে হয়, সে প্রসাদ খাবে না। কি, সে একটাই মাত্র সন্তান। মা কিন্তু সন্তানের জন্য নারায়ণ পুজো করছেন,
মা কিন্তু স্বামীর জন্য নারায়ণ পুজো করছেন, মা কিন্তু সংসারটাকে সুন্দরভাবে থাকার জন্য নারায়ণের পুজো করছেন সিন্নি। কিন্তু সেই সন্তান যে সিন্নি প্রসাদ সেটাও কিন্তু সে খায় না, কোনো ক্রমে আমার সাথে যোগাযোগ হয়, এটাও মায়ের কৃপা। সেই সন্তান সিন্নি খাওয়া তো দূরের কথা, সে প্রতিদিন আধ ঘন্টা করে জব করে, বয়স তার 18+, 19 বছর চলছে, একেবারে নতুন প্রজন্মের কি করে হয়, এটাও বিশ্বাস। এবার যার মনে বিশ্বাস নেই তাকে সে বিশ্বাসের জায়গাটাকে তৈরি করা, ঠিক জোর করে কি জোর করে হয় না, জোর করে হয় না, ভয় দেখিয়ে হয় না, এটা একটা অন্য ব্যাপার, অন্য সাবজেক্ট। তো এটা সেই জায়গাটাকে নিয়ে যেতে হবে তাকে। কুসন্তান যদি হয় তাকে সুসন্তান আনার দায়িত্ব কার? বাবা মায়ের। তো বাবা মা যখন ফেলিয়ার হয়, কেন আমার ছেলে এরকম হচ্ছে, তখন কোনো জায়গায় কিছু কাউন্সিলিং করতে হয়। তো সেই জায়গাটা থেকেই কিন্তু বিশ্বাসের জন্ম হয়। জয় মা তারা। কে আছেন ফোনে? আপনাকে স্বাগত জানাতে চাই, সেই মায়ের নাম উচ্চারণ করি। জয় মা, জয় মা, জয় মা। আপনাকেও আমার প্রণাম। কে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। আচ্ছা, কি নাম বলো মা? নামটা একটু বলবেন। নামটা তো আজকে আমি বলবো না, নামটা তো আমি তার মুখ থেকেই শুনতে চাই যে আমি কি। টালিগঞ্জ থেকে সেই আত্মার বন্ধন। হ্যালো, হ্যাঁ দেবজানী। গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ভাই প্রেসিডেন্ট বলে দেবজানী ফোন করছে, গলার কণ্ঠস্বরটার সাথে কোনো এই ঘটনাটাকে ব্যাখ্যা করার কোনো শব্দ নেই, জাস্ট ফিল করা, অনুভব করতে হবে। বলুন দেবজানীদি। বড় দুঃখী মেয়ে, নিজের প্রতি নিজে এখনো সেই বিশ্বাস, সেই আত্মচেতনা বোধ তোর মধ্যে রয়েছে। হ্যাঁ, তুই এগিয়ে যা, তোর জীবনে আসছে ভালো কিছু, এবং যে ঈশ্বর তোকে যে সন্তান দিয়েছে সেই তোর জীবনের অর্ঘ্য, তাকে নিয়ে বাঁচার তোর অবলম্বন। কিন্তু অনেক কষ্ট, তবে তুই বলি সম্ভব বা স্বাভাবিক। তোর জায়গায় যদি অন্য কেউ হতো, হয়তো তোকে অন্য পথ বেছে নিতে হতো, বা তোকে মানে তুই অন্য বিপথে চলে যেতিস, বা তোর মাইন্ডটা ডিস্টার্ব হতো, বা তোর বিভিন্ন নিজের জীবনটাকেও তুই শেষ করে দিতে পারতিস অন্য কেউ হলে। তোর মধ্যে যে চেতনাবোধ রয়েছে, তোর মধ্যে যে আধ্যাত্মিক চেতনা রয়েছে, তোর মধ্যে যে ঈশ্বরের একটা কি বলো অসীম করুণা রয়েছে, এই করুণা আর তোর চেতনাবোধ দুটো সম্মিলিত প্রয়াসে তোর জীবনে হয়তো এখন কষ্ট হচ্ছে। পাঁচটা বিবাহিত জীবন প্রচুর কষ্ট গেছে, স্বামী থাকতেও স্বামী নেই, সন্তান তোর এসেছে, সেই সন্তানকে নিয়ে, সেই নবরূপকে নিয়ে তুই নতুনভাবে চলবি মা। এই প্রার্থনা মায়ের কাছে জানায়, এই আশীর্বাদ মায়ের কাছে জানায়, তোর এই আত্মচেতনা বোধকে তোর জীবনে বড় জায়গায় নিয়ে যাবে মা। ভেঙে পড়বি না, তুই তো আমাকে গুরু বলে নিয়েছিস, আমি তোর সঙ্গে আছি, তোর সঙ্গে ছিলাম, তোর সঙ্গে সারা জীবন যতদিন বিশ্বভারতী থাকবে তোর সঙ্গে আমি থাকবো, তোর পরিবারের সঙ্গে থাকবো, তোর সন্তানের জন্য আমি আছি। জয় বাবা। বল আমার রাখিটা একটুখানি তুমি বলো না বাবা, আমার কি কি খারাপ আছে, আমি কি করলে বাবা আমি মুক্তি পাবো বাবা, আমাকে বলতে পারো? তোর শনি খারাপ, তোর মঙ্গল খারাপ, তোর চন্দ্র খারাপ, এবং বুধেরও ডিস্টার্ব। মাঝে মধ্যে তোর বুদ্ধি মনে কি বল ভ্রষ্ট হয়ে যাস, এবং চন্দ্র এবং শনি মানসিক সংগঠন থেকে হারিয়ে ফেলছিস, মাঝে মধ্যে খুব বিপন্নতা এসে যায়। সর্বোপরি মঙ্গলের অশুভ দোষের জন্য, পূর্ণ মাঙ্গলিক থাকার জন্য, এবং শনি মঙ্গল কানেকশন করার জন্য তোর বিবাহিত জীবন পূর্ণ ডিস্টার্ব মা। তুই টেনশন নিবি না, তুই যে খুঁটি ধরে আছিস, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন একটা কথা, ওরে বুড়ি ছুঁয়ে থাক, বুড়ি ছুঁয়ে থাক। তো তুই বুড়ি ছুঁয়ে আছিস মানে হয়তো তোর সাময়িক কষ্ট চলছে, ঈশ্বরকে বল আরো আমায় কষ্ট দাও মা, শক্তি দাও আমার সন্তানকে মানুষ করার জন্য, তুমি আমায় শক্তি দাও, তুমি আমায় ভক্তি দাও। শক্তি ভক্তির মেলবন্ধনে অবশ্যই তোর মুক্তি ঘটবে। জয় মাতা। ভালো থাকবেন। এই যে বুড়ি ছুঁয়ে থাকার কথা বললেন, এই মুহূর্তে আমরা ব্যাকগ্রাউন্ডে যে দৃশ্য দেখছি, তারাপীঠে তারা মায়ের কাছে চরণে সেই ভক্ত পরিবৃত হয়ে আপনি মায়ের আরাধনারত, সেখানে সেই বুড়ি ছোঁয়ার মতো মার ছুঁয়ে থাকার পাশাপাশি তারা কিন্তু আপনার সঙ্গটিও ছাড়ছে না। এক বড় অদ্ভুত সাজুজ্য,
একটু শুনি না, কারণ তারাপীঠে তো আবারও পৌঁছে যাচ্ছেন যথারীতি এই সামনের 25 তারিখ 26 তারিখ মানুষের সঙ্গে সময় দেবেন মিট করার। একটু তারাময় তারাপীঠের কথা একটু আপনার কাছে এই সুযোগে পাই না। দেখো, তারামা দেবী দশমদের দ্বিতীয় রূপ, মা তারা বৃহস্পতির অধিদেবতা গুরু। তো তারামার অসীম কৃপা, তারামাকে যদি ঠিক মতো ডাকা যায় বা তারামার যদি ঠিক শরণাপন্ন হয়ে যায়, আমার মনে হয় উনি কৃপা করেন। উনি কৃপাময়ী, উনি তারাময়ী, উনি আনন্দময়ী, উনি বিপদদারিণী, উনি বিপদ নাশিনী। সর্বভক্ত শিষ্যের বিপদ উনি নাশ করেন, তিনি হচ্ছেন তারা। তো এই তারা মায়ের যাদের অর্থনৈতিক সমস্যা, অনেকের নানা মুনি নানা মত, একটা কথা আছে প্রবাদ বাক্য যে তারাপীঠে তারা মাকে বা বাড়িতে রাখা চলবে না। এটা আমার অনেক ভক্ত এসে আমাকে এসে বলে, আমি বলে এটা ঠিক না। তোর মনের বিশ্বাস, তোর মনের চেতনা মা তারা। তারা মার যে 8টি রূপ গো, একটি রূপ খুবই পাওয়াই যায় না, খুব কম, সেই রূপটি রাখা যায় না। বাকি মায়ের 7টি রূপ তুমি তোমার বেডরুমেও মাকে রাখতে পারো। মাকে মনোমন্দিরে রাখবে, মাকে অন্তর অন্তর আত্মাস্থলে রাখবে, গৃহমন্দিরে রাখবে, তারা মা কৃপা করবেন। যারা তারাপীঠ গেছেন বুঝতে পারছেন মাটিটার কি দাম আছে, যারা তারাপীঠ তারা মায়ের স্পর্শ করেছেন তারা বুঝতে পারছেন কি ব্যাপার আছে। অতএব বিরাট আমি বলবো না, কিন্তু ধরে থেকো মাকে, মায়ের প্রতি বিশ্বাস রেখো গো, মা সন্তানদের অবশ্যই কৃপা করবেন। এবার আপনি বলবেন আমি তো সারা জীবন জ্ঞান থেকে তারা আমাকে ডাকছি, তাহলে আমার 40 বয়স, আমার এই দুঃখ দুর্দশা এই যন্ত্রণা কেন? এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে, এরকম অনেক ভক্ত আছে আমার কাছে এসে বলে যে আমি তো যখন তখন তারাপীঠে যাই, জানেন তো আমি 2 মাস ছাড়া তারাপীঠে যাই, জানেন আমি একদিন মানে হঠাৎ করে বেরিয়ে যাই, কিন্তু দেখুন আমার এত অর্থনৈতিক কষ্ট কেন? এটা একটা বড় প্রশ্ন থাকে। এটা তোমার গ্রহ দশা অন্তর্দশা, এটা তোমার প্রারব্ধ ভোগ, এটা তোমার সেই গ্রহ তোমাকে, তুমি বেঁচে আছো হয়তো তারা মার জন্য, তোমার বিপদ থেকে তারা মা অনেক কাটিয়েছে, তুমি সেভাবে ডেকো, তুমি ধরে আছো তো হয়তো 40 বছরও শান্তি পাচ্ছ না, তুমি শেষ জীবনটা বড় শান্তি, তৃপ্তি, আনন্দ সবই পাবে। জয় মা তারা। জয় মা তারা। কে আছেন পরের বন্ধু, তার প্রতিও দায়িত্ব পালনের লক্ষ্যে তাকে স্বাগত জানানো। নমস্কার। নমস্কার। বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা। বলো মা। আমি একটু ছেলের সম্পর্কে জানতে চাই। আচ্ছা আচ্ছা, ছেলের নাম কি? অরিন্দম ঘোষ। অরিন্দম ঘোষ। ডেট অফ বার্থটা একটু বলুন। 21/10/2004। 21শে অক্টোবর 2004। রাশি কি লগ্ন কি অরিন্দমের? মকর রাশি, মকর লগ্ন। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন? মালদা থেকে। মালদা থেকে। এই যে দূর থেকে মহারাজের প্রতি কোথাও একটা বিশ্বাস রেখেই আপনি ফোনটা করেছেন, এটা খুব সহজে ধরে নিতে হবে, কিন্তু এই বিশ্বাসের পেছনে কারণটা কি? শুধু মহারাজের কাছেই এই জানতে চাওয়ার পেছনে এত যুক্তিটা কি? বিশ্বাস তো দেখে মানে সবাই ফোন করে, খুব ভালো লাগে যে সত্যি সত্যি বলে, তো যাওয়ার ইচ্ছাও আছে। সেই বিশ্বাসের জায়গা থেকে বেশ। মহারাজ একটা কথা বলেন, আত্মার সঙ্গে আত্মার টান বা সম্পর্কের কথা, কথাটা নিশ্চয়ই অনুষ্ঠানে এর আগে শুনেছেন। হ্যাঁ শুনেছি। কোথাও একটা সেই সুযোগটা যদি তৈরি হয় তাহলে মহারাজের ভাষাতেই সংযোগটা কিন্তু এই টেলিফোনের মাধ্যমে আজ থেকে আপনার হয়ে গেল এই মুহূর্ত থেকে। তাহলে সরাসরি আপনি কথা বলুন মহারাজের সাথে। মালদা ইংলিশ বাজার বলে কোনো জায়গা আছে মা? হ্যাঁ, ওখানে অনেক ভক্ত আছে, ইংলিশ বাজার, ওখানে অনেক ভক্ত আমার বাড়িতে আসে। আমি যেতে পারি না মালদার অনেক মানুষ আমার ভক্ত এবং আমার বাড়িতে এসেছে এবং তারা থেকেছে, তাদের সন্তানের জন্য কিছু কাজও করিয়ে গেছে, আমি তাদের সঙ্গে আছি। যাই হোক, এখন অরিন্দম ঘোষ, এখন যেটা পাচ্ছি মা, প্রথমে বলি মকর রাশি মকর লগ্ন, কিন্তু লগন চান ছেলে কেমন, কিন্তু বর্তমানে রাশি এবং লগ্নের উপর 7.5 চলছে মা, এটা কি তুমি জানো? জানো। এই 7.5 জন্য ওর মনে একটা অস্থিরতা, মনে একটা চঞ্চলতা, বুদ্ধি ভালো আছে, অ্যাপ্লাই ঠিক মতো করতে চাচ্ছে না। তুমি যেটা আমার কাছে প্রশ্ন রাখবে, পড়াশোনা কেমন হবে, কেরিয়ার কি হবে, এটা মেন প্রশ্ন। তো একদম মহারাজ একটু বলে দেন আপনি, আগামী বছর তো এবার লাইনে পড়ছে, মাধ্যমিক দেবে আগামী বছর, রেজাল্ট করবে, ভালো করবে কিনা। দেখো মা, ওর বুদ্ধি ভালো আছে মা, কেমন
বুদ্ধির কোনো ঘাটতি নেই, কিন্তু আমার বুদ্ধি খুবই ভালো। খুবই ভালো, সেটা তো বুদ্ধির কোনো ঘাটতি নেই, বুদ্ধি যথেষ্ট ভালো, কিন্তু মাঝে মধ্যে একটা অস্থিরতার সারাসাতির জন্য চলছে। তবে ভয়ের কোনো কারণ নেই। মাধ্যমিকে ভীষণ ভালো রেজাল্ট হবে, ভীষণ ভালো হবে। ওকে অঙ্কে জোর দিতে বলবে এবং সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, এখন থেকে স্ট্রিম বলে দিচ্ছি, এবং ভালো একটা পজিশন পাবে। কিন্তু তুমি কারোর কাছে গিয়ে একটু সারাসাতিটা কাটিয়ে নিও, তাহলে কি হবে, ওর তো মাধ্যমিক দেরি আছে মা, তো এখন 9, 10 মাধ্যমিক, তো তাহলে এই যে যে সমস্যাগুলো মাঝে মধ্যে চলছে, যেন একটা অস্থিরতা, একটা চঞ্চলতা, একটা খামখেয়ালি মনোভাব, এই কালকে পড়বো বা পরশু পড়বো, ও কিন্তু কম পড়বে, বিরাট পড়বে না, অল্প পড়ে রেজাল্ট পাবে ও, কিন্তু এই যে পড়াশোনার মানসিক যে ব্যাপারটা, সেটা কিন্তু একটু সমস্যাযুক্ত চলছে বর্তমানে। কেমন মা? পড়াশোনা ভালোই করতে, কিন্তু রেজাল্টটা ঠিক মতো হচ্ছে হচ্ছে না। সেটাই সমস্যা চলছে বর্তমানে, সেটাই তো আমি তুলে ধরছি মা। হ্যাঁ, তো তোমার ছেলের রেজাল্ট খুব ভালো আছে, কিন্তু ওকে এই এই যে পড়ছে, পড়ে রেজাল্টটা হচ্ছে না, একটা খামখেয়ালি ব্যাপারটা হয়ে যাবে, এই এই কনফিডেন্স লেভেলও আছে, কিন্তু এই ব্যাপারটা ওকে একটু আরো উন্নতশীল হতে হবে। বোঝা গেল মা? তোমরা ওর সায়েন্স নিয়ে পড়বে, এখন থেকে বলে দিচ্ছি, অঙ্কে জোর দেবে ভীষণভাবে এখন থেকে বলছি, আর চাকরি তোর হবে, এ বিষয়ে কোনো কথা হবে না। এবং রেজাল্টও ভালো হবে, কোনো অসুবিধা নেই। ছেলের বুদ্ধি তোমার যথেষ্ট ভালো, ও খুব ভালো মেরিটেড ছেলে, ওকে আমি মানে 1 থেকে 20 জনের মধ্যে ওকে রাখলাম, এখন থেকে রাখলাম। পড়াশোনা যথেষ্ট ভালো, শুধু সারাসাতিটা একটু কাটিয়ে নিও মা, ঠিক আছে মা? ভালো লাগলো মহারাজ শুনে, হ্যাঁ খুবই ভালো লাগলো। জয় মা, জয় মা। আর উচ্চ শিক্ষা হবে তো? যথেষ্ট ভালো পড়াশোনাই বলেছি, 1 to 20 মধ্যে আমি রেখেছি ওকে, সেই থেকে ও মার্ক করে 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 একটা জায়গায় ও আসবে মা। বোঝা গেল মা? হ্যাঁ জয় মা, যাবো আমি, সময় পেলে পরীক্ষাটা হয়ে গেলেই যাবো। জয় মা, জয় মা। সাথে থাকুন, ভালো থাকবেন। এটাই মানুষের দিকে দিকে বিস্তারের ফল, এটাই যে মহারাজ কিন্তু দূর দূরান্তে পৌঁছাতে পারেন না। তিনি কতটা কিভাবে ব্যস্ত থাকেন, ব্যস্ত থাকতে হয়, সেটাই ইতিমধ্যে দিকে দিকে পৌঁছে গেছে, মানুষ জানেন। কিন্তু এই দূর দূরান্ত থেকে মানুষ পৌঁছে যান একটাই ঠিকানায়, কারণ তাদের বিশ্বাসে আজ মহারাজের কর্মকাণ্ড এই জায়গায় পৌঁছেছে। যার জন্য ওই দূর দূরান্তে না হলেও নির্দিষ্ট যে কয়েকটি জায়গা আছে, যেমন প্রতি সোমবার গড়িয়াহাটে, দক্ষিণ কলকাতার গড়িয়াহাট জাংশনের জাস্ট পাশেই, মানে চারমাথার মোড়ের কাছে যশোদা ভবন, সেই একটা বিশেষ ঠিকানা। আর এর পাশাপাশি মঙ্গলবার বরাহনগরে, দীর্ঘদিনের এখানেও মানে যাতায়াত মানুষের জন্য, মানুষের কাজে, বরানগরে বিটি রোডে। এর পাশাপাশি প্রতি বৃহস্পতিবার ব্যারাকপুরে 15 নম্বর রেলগেট নিম্বা ফার্নিচারের দ্বিতলের ঠিকানায়। প্রতি শুক্রবার তো জানেনই যে হাওড়া ময়দানে জাগৃতি নামক বিশেষ চেম্বারে, মানে শরৎ সদনের বিপরীতে শুক্লা মোটরস ট্রেনিং স্কুলের ভেতরেই, মানে ওই রাস্তাতেই পরিচিত বিশেষ চেম্বার। আর শনি ও রবিবার নিজ গৃহ মন্দিরে, নিজ গৃহ মন্দির বেহালা কদমতলা বাসস্টপ, বিদ্যাসাগর সরণি, বড়বাগান অঞ্চলে, এখানে তো তিনি থাকেন। আর এর পাশাপাশি কখনো যখন মানে মায়ের কাছে সন্তান পৌঁছে যাবে, এটা তো খুব স্বাভাবিক, কিন্তু সেখানে গিয়েও দায়িত্বের জায়গাটা ভোলেন না কখনো। যার জন্যে তারাপীঠেই এই সামনে 25 তারিখ এবং 26 তারিখ তিনি থাকবেন। 25 তারিখে পৌঁছে যাবেন, 26 তারিখে মোটামুটি সময়টা রেখেছেন। যারা ওই দূর দূরের অনেকে আসতে চান, তারাপীঠ বা রামপুরহাটকে কেন্দ্র করে বেস করে কানেক্টিং প্লেস, তো তারা এসে তারাপীঠে দেখা করে নিতে পারেন। আর আরও একটা বিশেষ যেটা দিন আসছে, সেটার কথা কিন্তু ভুললে চলবে না। সেই প্রসঙ্গটা একটু ডিটেলসে জানার আগে একটু সংযুক্ত হওয়ার দূরভাষ নাম্বারগুলো আপনাদের একবার স্মরণ করিয়ে দেব, যদিও অনেক ক্ষেত্রেই সেটা অপ্রয়োজনীয়, কারণ আপনারা নিজেরাই উদ্যোগী হয়ে টিভি স্ক্রিন থেকে লিখে নেন। এই নাম্বারগুলো সকলের জন্য একবার বলি: 9830261365, 9831528134, তৃতীয় নাম্বার 9874961188, আর একটি ল্যান্ডলাইন নাম্বার রয়েছে, সেটার মাধ্যমেও যোগাযোগ স্থাপন করতে পারেন 033 কোড দিয়ে 2497 ও 1285। এই মুহূর্তে আমাদের পরের বন্ধু অপেক্ষা করছেন, মহারাজ যদি অনুমতি করেন তাহলে বেশ। আপনাকেও অনুষ্ঠানে স্বাগত জানাই। জয় মা। জয় মা। কে বলছেন? জয় মা মহারাজ, নমস্কার মহারাজ। জয় মা, জয়। হ্যাঁ, আপনার পরিচয়টা জানান একটু। আমি কালনা থেকে অনিমেষ ব্যানার্জি বলছি। আচ্ছা, আজকে ফোন করা কার বিষয়ে কথা বলার জন্য? আমার বিষয়ে। আচ্ছা,
আপনার জন্ম তারিখটা একটু আগে বলুন। 15ই নভেম্বর 1962। 15ই নভেম্বর 1962। আপনার রাশি আর লগ্নটা একটু বললেই চলবে। রাশি মিথুন রাশি। লগ্ন মিথুন রাশি। হ্যাঁ, লগ্ন হচ্ছে মেষ রাশি। বেশ মেষ লগ্ন। মেষ মেষ হুম, মেষ লগ্ন। বেশ বেশ। আপনি প্রথমেই সরাসরি বলি কথা বলুন। অনিমেষ বাবু, ভালো মানুষ তো সৎ মানুষ, কিন্তু বর্তমানে অর্থনৈতিক সমস্যা চলছে কেমন, আচ্ছা। টাকা পয়সা ধরে রাখার ক্ষেত্রে একটু অসুবিধে হচ্ছে তো। হ্যাঁ হচ্ছে। হঠাৎ কোনো ঝামেলা, অকারণ কোনো ঝামেলা সামনে এসে যাচ্ছে কেমন, যেটা 2018 থেকেই বিশেষভাবে চলছে। তবে ভয়ের কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। এই সময়টা একটু ডিস্টার্ব হলেও আগামী 7ই মার্চের পর ভীষণ ভালো টাইম আসছে, টেনশন একদম নেবেন না, ঠিক আছে? 7ই মার্চের পর মহারাজ বলো। বলছি 7ই মার্চের পরে আসছে ভালো দিন। ভীষণ ভালো সময় আসছে, টেনশন একদম নেই, ঠিক আছে বাবা? সূর্য বীজের সম্বন্ধে জানতে চাইছিলাম একটু। আমি বলে দিলাম 7ই মার্চের পর ভীষণ ভালো সময় আসছে। সূর্য প্রণাম করবে, ঠিক আছে? কি প্রণাম করবে? সূর্য প্রণাম করবে প্রতিদিন। কি প্রণাম? সূর্য প্রণাম। জবা কুসুম সংকাশম কাশ্য প্রিয়ং মহাদ্ভুতিং দন্তারিকং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকরম হি সূর্য সহস্রাংশু তেজ রাশি জগৎপথে অনুকম্পায় মাং ভক্ত গৃহামর্ঘং দিবাকরম এষ অর্ঘং কর্মদায়িনী কর্মসাক্ষিনী ওইং সাং সেং সূর্যা ওই নমঃ। একটি কুশিতে একটু আতপ চাল, একটি জবা ফুল, একটু বিল্লপত্র, একটা কাঁঠালি কলা আর একটু দূর্বা দিয়ে ওই দিন স্নান সেরে পুজো করে অর্ঘ্য দিয়ে ব্যবসা করতে যাবে, ঠিক বোঝা গেল? আচ্ছা, জয় মা, জয় মা। নমস্কার মহারাজ। সাথে থাকুন। এবারে আমি সেই বিশেষ দিনটার কথা আসতে চাই, চতুর্দশী যুক্ত অমাবস্যা এবং সেখানে রটন্তী কালী পূজার প্রসঙ্গ, যা কিনা এই সামনেই আসেন। সদ্য আমরা অমাবস্যা পেরিয়ে আসলাম, বকুল অমাবস্যা, তারপরেই রটন্তী একটা ভালো যোগ, অবশ্যই রটন্তী একটা ভালো যোগ। কারণ চতুর্দশী যুক্ত অমাবস্যা, চতুর্দশী সারা হচ্ছে 3 ফেব্রুয়ারি, তারপরে আবার অমাবস্যা ওই দিনেই পড়ে যাচ্ছে 11:41। আবার সোমবার দিন রাত্রি 11:42 পর্যন্ত, 1:42 পর্যন্ত থাকে, রাত 1:42। তাহলে একটা বিরাট যোগ, বিরাট তিথি, বিরাট নক্ষত্র। এবং সর্বোপরি বলি, এই অমাবস্যা যোগে রটন্তী কালিকা মাতার মহাপূজা অনুষ্ঠিত তো হয়। যারা অনেক বাড়িতেও রটন্তী কালিকা পুজো করে, কেউ চতুর্দশী ধরে করে, কেউ আবার অমাবস্যা ধরেও করে। এই যোগে একটা বিশেষ ব্যাপার হচ্ছে মা ছিন্নমস্তা এবং মা বগলামুখী দেবীর আবির্ভাব। যারা খুব শত্রু পরিবেষ্টিত, ভীষণ শত্রুপক্ষ খুব স্ট্রং, আপনার শত্রু আপনাকে ভীষণভাবে ক্ষয়ক্ষতি করছে, কি বিজনেস ক্ষেত্রে, কি পারিবারিক ক্ষেত্রে, কি পড়াশোনার ক্ষেত্রে, কি প্রফেশনাল ক্ষেত্রে, তারা কিন্তু এই যোগে মা বগলামুখী দেবীর আরাধনা করবে। এবং 16টি হলুদযুক্ত ফল, 16টি হলুদযুক্ত ফল দেবীর পাদপদ্মে অর্পণ করবেন। তার সাথে ধূপ দ্বীপ পাদ্য অর্ঘ্য নৈবেদ্য সহকারে হলুদ মিষ্টিও পাওয়া যায়, মিষ্টান্ন 16টি দেবেন। এবং মা কালীকে দেবেন রসগোল্লা হচ্ছে রসে বসে থাকে আমাদের মা, তা আপনারও সারা জীবনটি রসে বসে যেন থাকে, মাকে রসগোল্লা দিয়ে পুজো দেবেন এই অমাবস্যা বিশেষত। সঙ্গে আদ্যাশক্তি মহামায়া, যাদের রাহুর অশুভ দোষ চলছে, রাহু খুব নেগেটিভ আছে, রাহু খুব বাজে জায়গায় আছে, তার সঙ্গে মঙ্গল যুক্ত করেছে এবং রাহু মঙ্গলের প্রভাবে আপনার একটা অশুভ দোষ তৈরি হয়েছে, একটা ছন্ন ছাড়া দোষ তৈরি হয়েছে। সেই দোষটা আপনার জীবনে ক্ষয়ক্ষতির কারণ করছে, জীবন বিষময় হয়ে উঠছে। আপনার সন্তান, একটিমাত্র সন্তান, দেখা গেল সে বিভিন্ন নেশাতে আসক্ত হচ্ছে। অবশ্যই এই রাহুর কোপের মুক্তি পাওয়ার জন্য 16টি লাল ফুল, 16টি লাল ফল এবং 16টি লাল মিষ্টি, সব 16 কিন্তু দিয়ে আপনারা প্রতিষ্ঠিত, যেখানে কালী মা, দুর্গা মা বা মা বগলা, মা ছিন্নমস্তা, যে প্রতিষ্ঠিত মন্দিরে অবশ্যই কিন্তু পুজো দেবেন এই অমাবস্যায়। তথাপি যে সমস্ত ছাত্রছাত্রীরা গ্রহের প্রকোপে, গ্রহের দোষে, রাহুর দোষে সামনে মাধ্যমিক পড়াশোনা করতে চাইছে না, তাদের যে রাহুচন্দ্র যে দোষ, তার যদি কোনো ছন্ন ছাড়া দোষ থাকে, এই যোগেতে দোষ কাটানোর একটা মোক্ষম যোগ, এটা মহাযোগ, মহাতিথি এবং মহাযোগ রটন্তিকা কালী পুজো এবং রটন্তী অমাবস্যা। জয় মাতা। যে দৃশ্য আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি এই মুহূর্তে,
নিজ গৃহ মন্দিরে, সেই পঞ্চমুণ্ডী আসন সম্বলিত গৃহ মন্দিরে পূজারত, মাতৃ আরাধনারত এবং অসংখ্য ভক্ত পরিবৃত হয়ে সেখানে, সেই দৃশ্যটাই আবারও দেখা যাবে এই রতন্তী কালিকা পূজার সেই পূর্ণ লগ্নে, চতুর্দশী যুক্ত অমাবস্যার পূর্ণ লগ্নে নিজ গৃহ মন্দিরে। সেই প্রসঙ্গে একটু বিস্তারিত মহারাজ আপনার কাছে পেতে চাইব, কিন্তু তার আগে পেতে আপনাকে চাইছেন ফোনের মাধ্যমে যে বন্ধু, তাকে একটু স্বাগত জানিয়ে নেব। কে আছেন? নমস্কার, জয় মা। নমস্কার, আমি মুনমুন ঘোষ বলছি বেহালা থেকে। আচ্ছা, আপনি নিজের সংক্রান্ত কিছু প্রশ্ন নিয়ে। মহারাজকে আমার সশস্ত্র প্রণাম জানাই। জয় মা, জয় মা। আমি লাইনটা পেয়েছি আপনার ঠিকানা। জয় মা, জয় মা, বলো মা। আপনি নিজের সম্বন্ধে জানতে চাই বাবা। জয় মা, বলো বলুন। মা। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 26শে নভেম্বর 2011। আচ্ছা, আর রাশি লগ্ন? 26শে নভেম্বর 2011। 26 নভেম্বর তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাশি লগ্নটা বলবেন। 11 দুপুর 3:55। বেশ। আর রাশি কি, লগ্ন কি? রাশি বৃশ্চিক রাশি, মেষ লগ্ন। বৃশ্চিক রাশি, মেষ লগ্ন। একদম তো কম বয়স, 11 সাল তো। হ্যাঁ। আপনার মেয়ে মা? আমার ছেলে। আমার ছেলে বাবা 7 বছর বয়স হয়েছে, কিন্তু এখনো কথা বলতে পারে না। মুনমুন ঘোষ তোমার নাম মা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তোমার ছেলের নামটি বলো মা। সম্রাট ঘোষ। সম্রাট। ছেলেকে নিয়ে খুব টেনশনে আছো, তাই তো? টকিং পাওয়ারটা প্রবলেম হচ্ছে। টেনশনে আছে বাবা, 7 বছর বয়স হয়ে গেল, এখনো কথা বলতে পারে না। ওকে নিয়ে আমার দিনরাত চিন্তা। ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি, সব রকম থেরাপিও করাচ্ছি। টকিং থেরাপি করাচ্ছো? হ্যাঁ বাবা। প্রথমেই বলি মা, ও কথা বলবে, হয়তো একটু দেরিতে বলবে মা, কেমন? আচ্ছা। ডাক্তারবাবুরা নিশ্চয়ই সেটা বলছেন যে কথা বলবে দেরিতে, আর একটু দেরিতে বলবে মা, ঠিক আছে মা? কিন্তু তুমি টকিং থেরাপিটা করতে কিন্তু ভুলবে না কোনোভাবেই। ঠিক আছে। কারণ ওর গলা ভোকাল কর্ডের ভালো ডাক্তার দেখাও মা, কেমন? আচ্ছা। কারণ তুমি খুব টেনশনে আছো তোমার সম্রাটকে নিয়ে, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো হয়তো 7 বছর হয়ে গেলে এখনো পরিষ্কার কথা বলতে পারছে না। হ্যাঁ, তো আমি তোমার ছেলের জন্য অবশ্যই মাকে প্লে করব, জানাবো। হ্যাঁ বাবা, একটু দয়া করুন। অবশ্যই প্লে করবো। আর প্রতি শনিবার তুমি নিরামিষ খাবে, আর তুমি একটু ভালো ডাক্তার দেখাবে মা, কেমন? এটা আমার আদেশ রইল, কেমন? কারণ এটা ট্রিটমেন্ট দরকার আছে, গলার ট্রিটমেন্ট, টকিং থেরাপি দরকার আছে, কেমন? আর আমি অবশ্যই মাকে জানাবো। আর সাথে চলছে এটা নিয়ে, তোমরা সবাই টেনশনে আছো তো, এবং শুধু ছেলের ব্যাপারে নয়, সার্বিক ব্যাপারে একটা তোমাদের কিন্তু বাড়িতে নানা রকম অশান্তি চলছে মা, কেমন? সার্বিক ব্যাপারে একটা অশান্তি চলছে, এটা কিন্তু বেশ কিছুদিন ধরে চলছে মা মুনমুন, কেমন? তুমি খুব টেনশনেও আছো, ভয়ের কোনো কারণ নেই। তুমি মা কালীকে স্মরণ করবে আর মহাদেবকে স্মরণ করবে, বোঝা গেল মা? দেরিতে হলেও কিছু কথা বলবে, কিন্তু অবশ্যই থেরাপিটা করাবে মা, ঠিক আছে মা? জয় জয় মা। সাথে থাকুন। কোথাও একটা পায়োনিয়ার, কোথাও একটা পথিকৃত এই জগতের অনেকেই মান্যতা দেন মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী মহাশয় সম্পর্কে, এই ধরনের বিশেষণ যোগ করেন। কিন্তু বিশেষণ প্রয়োগ করলে তার যোগ্যতাটা আগে থাকা দরকার, এটা বাস্তববাদীরা মানতে চাইবেন। কতটা সেই আধ্যাত্মিক জগতে সাধন পথে থাকার পাশাপাশি বাস্তবকে একেবারেই অস্বীকার না করে, সায়েন্সকে একেবারে অস্বীকার না করে এই রকমভাবে গাইডলাইন অনেক ক্ষেত্রেই হয়তো বিরল হতে পারে। বলতেই পারতেন আমার কাছে এসো, আমি সমস্ত সমাধান করে দেব, তোমার ছেলে কথা বলছে না, আমার কাছে আসলে নিমেষে সমাধান করে দেব, বলতেই পারতেন। তাহলে আর এত অসংখ্য জনের এত বছর ধরে সেই শ্রদ্ধার জায়গায় বোধ হয় থাকাটা সম্ভব হতো না। কি বলেন মহারাজ? মায়ের কৃপা। আর এটা তো অবশ্যই ডাক্তার দেখাতেই হবে, বাস্তব টকিং ব্যাপারটা তো আছে। নিশ্চয়ই ওনারাও চেষ্টা করছেন, অবশ্যই চেষ্টা তো করছে ডাক্তারবাবু, নিশ্চয়ই তার পেশেন্টের জন্য, একটা বাচ্চার জন্য চেষ্টা করে নিশ্চয়ই করছে। ভালো অভিজ্ঞ ডাক্তার, ওনাকে দেখার জন্য বারবার আমি আদেশ দিয়েছি, বারবার। এবং সর্বোপরি আমি এটা মানে আন্ডারলাইন করে রাখলাম সম্রাট ঘোষের জন্য, আমি যখনই পুজো করব মায়ের কাছে ওর মা যেন কৃপা করেন, ওর ছেলেটি যেন, সন্তানটি ভালো থাকে, যেন সহজে বাবু ডাক্তারবাবু অনেক ক্ষেত্রে দেখা গেল গ্রহ দোষ থাকলে কি হয়, অনেক ডাক্তার ট্রিটমেন্ট করাচ্ছে কিন্তু রোগটা ভালো হচ্ছে না। তো মার কাছে প্লে করলে দেখা গেল রোগটা অনেকটা ডাক্তারবাবুদের কথা মতো চলা, আর আমার মায়ের কৃপা সমন্বয়ে একটা রেজাল্ট হয়, এটা ঘটনা।
সেই মাকে পূজা নিবেদন, সেই রত থাকার দৃশ্য, অসংখ্য ভক্তদের কোথাও একটা শান্তির জীবনে আনয়নের লক্ষ্যে সেই চতুর্দশীযুক্ত বিশেষ অমাবস্যা যোগকে কাজে লাগাতে আবারও গৃহ মন্দিরে এইভাবেই রত হবেন। একটু শুনি না সেদিনকার একটু ভূমিকাটা, কারা আসতে পারেন। সেই দিন ব্যাপারটা হচ্ছে বকুল অমাবস্যা যেটা ছিল, খুব যোগের অমাবস্যা বকুল ছিল। তো কিছু জনকে আমি রেখেছি রটন্তিতে, যাদের বলেছি তোমার 2 মাস পরে এই দোষটা কাটালো, 1 মাস পরে কাটালো অসুবিধা হবে না, তারা তো অবশ্যই। তথাপি আবার তো অমাবস্যার পরই চেম্বার তো একটা ব্যস্ততা থাকেই, সেখানেও রটন্তিতে এই যে দোষগুলো আমি বলেছি, যেমন ছন্ন ছাড়া যোগটা, এই যোগে কাটানোর খুব একটা ভালো ভালো সময়, মোক্ষম যোগ। কাল সর্প তো আছেই, বা বিভিন্ন যে শনির 7.5গুলো আমাদের জীবনটাকে অনেকটা নাড়িয়ে দেয়, সেই 7.5 প্রভাবটা মানুষের জীবনে অনেক ক্ষেত্রে শনি মহারাজ দেখেছি ভীষণ ভালো 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 রেজাল্ট দেয়। আর অনেক ক্ষেত্রে অবশ্যই তার প্ল্যানেটারি পজিশন এবং তার বাচ্চার অবশ্যই আমি দেখে ক্যালকুলেশন করি যে শনি কোন জায়গায় আছে, বা শনির 7.5 কতটা সাকসেস হয়েছে, এটাও কতটা সাকসেস থাকে, আবার 7.5 প্রভাবে সে কতটা শেষ হয়ে যাচ্ছে। তো সেটা যখন সামনাসামনি আমার কাছে বসে, আমি বলেই দিতে পারি যে এই তোমার হয়েছে, এই তোমার চলছে, এই তোমার আগামী দিন ঘটবে। তো সেটা প্রেডিকশনের মাধ্যমে সেটা আমি লিখেও দিই যে এই সময়ের মধ্যেই ব্যাপারগুলো তোমার ঘটবে, এই সময়ের মধ্যে ঘটছে না। এটাই কিন্তু জ্যোতিষশাস্ত্র। সর্বোপরি জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান ভিত্তিক বিচার, আমরা বিজ্ঞানের বাইরে তো যেতে পারবো না, সেটাও একটা যেমন ব্যাপার আছে। সঙ্গে আবার আধ্যাত্মিক চেতনা বোধ, এটাও কিন্তু একটা ব্যাপার তো আছেই। তো আধ্যাত্মিক আর বিজ্ঞানের সম্মিলিত প্রয়াসে একটা মানুষের জীবনকে অনেকটাই উন্নত থেকে উন্নত দিক নিয়ে যাওয়া যায়, এ কথাই জ্যোতিষশাস্ত্র বলে। জয় মা তারা। জয় মা। কে আছেন পরের বন্ধু? আপনাকেও স্বাগত, নমস্কার। জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা। বলো মা। কে বলছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, ছেলের নামটা আগে বলুন। ছেলের নাম রাহুল রায়। কোথা থেকে ফোন করছেন আপনি? আমি বেহালা থেকে। আপনিও বেহালা থেকে। বলুন ছেলের জন্ম তারিখটা আগে। 7/9/2000। 7/9/2000। গোত্র কি? প্রশ্ন হচ্ছে ছেলে কেরিয়ার। না না না, রাশি লগ্ন গোত্র এগুলো একটু জানাতে হবে। ধনু লগ্ন, ধনু রাশি। আচ্ছা, এর আগে কখনো আপনি বা আপনার পরিচিত মহারাজের কাছে যাওয়ার কোনো অবকাশ হয়েছিল? হ্যাঁ, আমার দাদা গেছিল বাবার কাছে। কিভাবে মহারাজকে পেয়েছেন তার মতামত? আচ্ছা, যিনি গেছিলেন, যিনি দেখেছেন কাছে থেকে মহারাজকে, তিনি আমার দাদা সম্বন্ধে আমার দাদাকেই দেখিয়েছি। আচ্ছা, তিনি কি বলেছেন মহারাজকে? কিভাবে দেখছিল? ওর চাকরি সংক্রান্ত নিয়ে, চাকরিটা নিয়ে একটু ট্রাভেল হচ্ছিল। তারপরে সে যে জিনিসে ধরতে যাচ্ছে সেই জিনিসই ভেঙে যাচ্ছে, কোন রকম ভাবে কিছু ইমপ্রুভ হচ্ছিল না। এরা পৃথিবী চ্যানেলে দেখেছে, দেখে বাবার কাছে ঠিকানা নিয়ে গেছে। এখন দাদার চাকরিও পেয়েছে, এখন বাটায় চাকরি করে। এখন হচ্ছে এখন ইমপ্রুভ হয়েছে, সংসারের দিক থেকে ইমপ্রুভ হয়েছে। আর একটা বিজনেস আছে, বিজনেসটার জন্য বাবার কাছে আবার যাবে। বাবা যেটা বললে সেটা দাদা সেটা মানবে, বাবাকে তারা কিছুই ভাবতে পারছে না। এই জন্যই জিজ্ঞাসা করা যে কথায় নয়, বলে কিছু ওইভাবে হবে না। মানুষের জীবনে মানুষের জন্য কাজটাই শেষ কথা বলবে, সেটাই পরিবর্তন। মায়ের কৃপা আমার হাত যশ। তো যে তুমি কোন জায়গায় থাকো মা? বেহালায়? মাগো বেহালায় কোন জায়গায় থাকো মা? পর্ণশ্রী। আচ্ছা, প্রথমে বলি ধনুরাশি ধনুলগ্ন রাহুলের কেমন? ও কিন্তু ধনুরাশি ধনুলগ্ন বললে তো মা, ও লগনচাঁদ ছেলে। এখন যেটা জানবে ওর পড়াশোনা এবং কেরিয়ার নিয়ে, তাই তো? পড়াশোনা যথেষ্ট ভালো আছে, কিন্তু এখন শনির 7.5 চলছে, এটা কি তুমি জানো মা? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। ধনুরাশি ধনুলগ্ন যাদের, তাদের ক্ষেত্রে পূর্ণ শনির 7.5 চলছে। এই সময়টা একটু সাবধানে থাকবে, মানসিক অস্থিরতা বাড়বে, চঞ্চলতা, বন্ধু থেকে ক্ষয়ক্ষতি হবে, কোনো ঝামেলাময় পরিস্থিতির মধ্যে পড়ে যাওয়ার যোগ আছে, সাবধানতা দরকার। পড়াশোনা ভালো হবে, 25 বছর 2 মাসের মধ্যে একটা ভালো যোগ আছে, সেটা চাকরি হবে, ভালো চাকরি হবে। তুমি বেশি টেনশন নিও না। 7.5টা যেহেতু তোমার দাদাকে পাঠিয়েছো, নিশ্চয়ই মা আত্মা কানেকশন করবে। আমার 7.5 চলছে মা, যার জন্য টাইমটা ডিস্টার্ব যাচ্ছে, অস্থির চঞ্চল সবসময়ের মধ্যে আছে তো। এবং মাঝে মধ্যে শোনো মা, ও মা, মাঝে মধ্যে এখন খুব মাথা গরম হচ্ছে, যেটা আগে এরকম ছিল না রাহুলের। হট করে রেগে যাচ্ছে, হট করে রেগে যাচ্ছে, কথা শুনছে না, বুঝেছো?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ভয়ের কোনো কারণে, ছেলে ভালো, ওকে একটু কাউন্সিলিং করে নিও। আর সাড়ে সাথীতমা অবশ্যই কাটাবে, যতদিন না কাটাতে পারছো প্রতি শনিবার নিরামিষ খাবে, যতদিন না কাটাতে পারছো প্রতি অমাবস্যাতে একদমে জবার মালা কিনে ফল মিষ্টি দিয়ে ধূপ দিয়ে রাহুলের নাম দিয়ে গোত্র দিয়ে কোনো প্রতিষ্ঠিত কালী মন্দির ওর নামে পুজো দেবে। যতদিন না কাটাতে পারছো বাড়িতে একটা অসত্য গাছ রাখবে, তাতে গুড় ছোলা দিয়ে প্রতিদিন জল দেবে, দুটি ধূপকাঠি দেবে, দুটি, একটি ধূপকাঠি দেবে না, একটা ধূপকাঠি সাধ্যে কাজে লাগে, যাতে সাধ্য শান্তি। অনেকে একটা ধূপকাঠি দিয়ে ঠাকুরকে নিবেদন করেন ভক্তি ভরে, হঠাৎ না, দুটি করে ধূপকাঠি জ্বালবে, ওটা বলে দিলাম, অনেকে জানেনি। বাবা তো একটা কথা বলবো? হ্যাঁ বলো মা। বলছি ওর যে লগ্নেতে চন্দ্রকেতু আছে, এটা কি ওর কোনো ক্ষতি করবে? হ্যাঁ, চন্দ্রকেতু থাকলে ডিস্টার্ব থাকবে, চন্দ্রকেতু তো ক্ষতি করছে, এটা আবার শনির সারাসাথীতেও ডিস্টার্ব হচ্ছে। এটা কি হবে বলো তো, আমি বলে দিচ্ছি এখন কি হচ্ছে বলে দিচ্ছি। এটা হবে তো মাইন্ডটা প্রচন্ড ফ্রিকেল আছে তো, হ্যাঁ 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 মাইন্ডটা একটু বহির্মুখীর দিকে চিন্তা ভাবনা, মানে বাইরে 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 মানসিকতা থাকবে, হঠাৎ করে রেগে যাবে, কোনো ডিসিশন নিতে পারবে না। এই যে পড়ছি পড়বো, আচ্ছা কাল পড়বো, এই পরশু পড়বো, এখন দরকার নেই, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। আর সঙ্গে মায়ের সাথে, চন্দ্র হচ্ছে মাতা, চন্দ্র হচ্ছে মন, চন্দ্র হচ্ছে গৃহ, মায়ের সাথে মতবিরোধ, মতনৈক্য, মত পার্থক্য। তুমি খেতে রাখতে তাতেও বাবু রেগে যাচ্ছে, এই ব্যাপারটা। ওর কিন্তু বুদ্ধি ভালো, ওর কিন্তু চাকরির যোগ আছে, ও যদি ঠিকমতো অ্যাপ্লাই করে ভালো রেজাল্ট হবে, কিন্তু অ্যাপ্লাই জায়গাটা এখন ডিস্টার্ব আছে, অতএব এটা তুমি করো মা, ভীষণ ভালো হবে। সময় একদম শেষের দিকে, কিন্তু যেতে যেতে একটা বিশেষ তথ্য আপনাদের কাছে উপস্থাপন করে যেতে চাইবো। এই যে 25 তারিখ তারাপীঠে রওনার কথা হলো এবং 26 তারিখ একটা সময় তিনি যারা এসে মিট করতে চান, বিচার করাতে চান, তাদের জন্য দেবেন। তো সেই জায়গায় যে দূরভাষ নাম্বার, মোবাইল নাম্বারগুলো রয়েছে, একটু আগে থেকে যারা মনস্থ করে রেখেছেন যে ওনার কাছে আসবেন, একটু আগে থেকে যোগাযোগ করে নেবেন। আর যে কালিকা পূজা মানে চতুর্দশী যুক্ত অমাবস্যা তিথির কথা বলা হলো ফেব্রুয়ারি মাসে 3 তারিখ এবং 4 তারিখ এই যোগে, সেক্ষেত্রেও যারা আগ্রহী, যারা প্রকৃত নিরসনের লক্ষ্যে ভরসা রাখছেন মহারাজের প্রতি, তারাও এই সময় থাকতে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নেবেন। আর একটা ঘোষণা, সেটা মাথায় আছে নিশ্চয়ই, লজ স্টার লাইনের কথা আপনাদের মাথায় আছে তো? তারাপীঠে তো অনেকেই যান, শান্তিপূর্ণ গৃহী পরিবেশে ভারত সেবাশ্রম সংঘের বিপরীতে ঠিকানায় একদম নির্দিষ্টভাবে আরামদায়ক একটা স্বাচ্ছন্দ্যের বিশেষ ঠিকানা লজ স্টার লাইন। এতগুলো কথা যে বলা হচ্ছে, যারা গেছেন তারা তাদেরই কথা এইগুলো। তো যারা আগ্রহী তারাও কিন্তু যোগাযোগ স্থাপন করতে পারেন। এই বার্তা রেখে আজকে একদম শেষ প্রান্তে সেই আবারও বিশ্বাস অবিশ্বাসের কথায় ফিরে এসে জানতে হয় যে যারা এতগুলো মানুষ বিশ্বাস রাখেন বলেই আজকে মহারাজের প্রতি এই আনুগত্য বেরিয়ে আসে, তাদের জীবনে পরিবর্তনের কথা নিজেরাই এসে ফোনে জানান। আর এত মানুষ এখনো অপেক্ষা করে আছেন যে তাদের জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা কিভাবে তার মাধ্যমে নিরসন হতে পারে। তো শেষ প্রান্তে যেতে যেতে সেই বার্তাটা একবার অবশ্যই বলবো, বিশ্বাস রাখতে হবে। প্রথমে বললে বিশ্বাসে ভক্তি, বিশ্বাসী মুক্তি। যার নিঃশ্বাসে বিশ্বাস নেই তার জীবনে কিছু হয় না। একটা কথা বলি, যারা খুব অর্থনৈতিক কষ্টে ভুগছে তাদের উদ্দেশ্যে বলবো, তারা প্রতি সোমবার দুধ সঙ্গে মধু মিশ্রিত করে শিব পুজো করবে, আর্থিক কষ্ট অনেকটাই দূর হবে। আর যারা পড়াশোনাতে ভীষণ অমনোযোগী, নার্ভাস হয়ে যাচ্ছে, সামনে অনেক অনেক পরীক্ষা, তার জন্য টোটকা দিয়ে দিচ্ছি, টক দই, শ্বেত চন্দন, গঙ্গা জল। যখন স্নান করবে একটা বালতির মধ্যে একটু টক দই, একটু শ্বেত চন্দন, সাদা চন্দন বেটার, একটু গঙ্গা জল একত্রিত সম্মিলিত করে স্নান করে নেবেন। মানসিক সংযোগটা ছাত্রছাত্রীদের জন্য বাড়বে। সবাই ভালো থাকুন, সবার ভালো হোক, এই শুভ কামনা করি তারাময়ীর চরণে। ও পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব ভবিষ্যতে। ওম শান্তি। ওম শান্তি। ওম